কিন্তু রোজা রাখাটা যদি শুধু রোজা রাখাই হয়, আল্লাহ যে বলেছেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হওয়ার ব্যবস্থা গ্রহণ না কইরা যদি রোজা রাখা হয়, শুধু রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হয় না। আর আরেকভাবে রোজা রাখার সিস্টেম আছে, সেইভাবে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকেও বাঁচা যায়, এই রোজার দ্বারা অন্য সকল গুনাহ থেকেও মুক্তি লাভ করা যায়। ওই ব্যবস্থাটা যেন বান্দা গ্রহণ করতে পারে, এই জন্য উৎসাহ দিয়ে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা আর একটু সহজ করে বলি যেন আমরা অনায়াসে বুঝতে পারি। কথাটা বোঝার জন্য এইভাবে বলা যায়, রোজার দুইটা জিনিস আছে, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ একটা, রোজার প্রাণ একটা। রোজার দেহ হইল দিনের বেলায় খানা ফিনা না করা, বিবির সাথে মিলামিশা না করা, এটা রোজার দেহ। এটা না করলে কি হয়, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করছে এইগুলি এই রোজার দ্বারা মাফ হবে না। আপনি রমজান মাসের 29 দিন অথবা 30 দিন সারাদিন খানা ফিনা করলেন না, সারাদিন বিবির কাছে গেলেন না, এর দ্বারা রোজা না রাখার গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করেছেন ওইসব গুনাহ এই রোজার দ্বারা মাফ হবে না। আরেকটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল খানা ফিনা না করা, আর রোজার প্রাণ হইল এই রোজার দেহ থেকে একটা শিক্ষা গ্রহণ করা। রোজার দেহ থেকে একটা গ্রহণ করার মতো শিক্ষা আছে। সেটা কি? সেটা হলো আমার ঘরে হালাল খানা মজুদ আছে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাই না, আর কোনো উদ্দেশ্য আছে? ঘরের খানা হালাল খানা মজুদ আছে, হালাল ব্যবসায়ের দ্বারা খানার পাক করা হয়েছে ঘরে, হালাল চাকুরির বেতনের দ্বারা খানা জোগাড় করা আছে ঘরে, হালাল কৃষিকাজের দ্বারা ফসল উঠানো আছে ঘরে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি খাই না। হালাল বিবি ঘরে মজুদ আছে, আল্লাহকে খুশি করার জন্য বিবির কাছে যাই না। এইভাবে যদি একটা মুমিন মুসলমান একটা মাস পর্যন্ত শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হালাল খানা না খাইয়া থাকতে পারে, হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারে, তখন এর শিক্ষা হইল তাইলে তুমি আল্লাহকে খুশি করার জন্য হারাম কাজগুলি ছাড়তে পারবে না কেন? এইটা হইল রোজার শিক্ষা। এটা হইল রোজার শিক্ষা। না খাইয়া থাকার নাম রোজা, আর হালাল খানা না খাইয়া যদি থাকতে পারি আল্লাহকে খুশি করার জন্য, তাহলে হারাম কাজগুলি তওবা করে ছাড়তে পারবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। সেইটা হইল রোজার প্রাণ। রোজার দেহ যদি আমরা পালন করি, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচতে পারি, এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না। আর রোজার প্রাণ সহ যদি রোজা রাখতে পারি, একদিকে হারাম খানাও, একদিকে হালাল খানাও খাই না, অপরদিকে হারাম কাজও আর করব না, আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হই, এই রোজার দ্বারা রাসূল বলেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি দেহ প্রাণ সহ রোজা রাখতে পারল, তার ব্যাপারে রাসূল বলেন যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেন যেমনভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝে আসবে ঈদের দিন সম্পর্কের একটা হাদিস বুঝলে পরে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস শেষে ঈদের দিন যখন রোজাদার ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে যায়, আল্লাহ তখন ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর জানা নাই? জিজ্ঞাসা করেন কেন? একটা ঘোষণা দেওয়ার জন্য। ফিরিস্তা যেই জবাব দিবেন, জবাবের ভিত্তিতে আল্লাহ ঈদগার মাঠে একটা ঘোষণা দিবেন, ঘোষণাটা দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, এরা আজকে মাঠে আসলো কেন?
ফিরিস্তারা বলে, আল্লাহ এদেরকে আপনি রমজান মাসে একটা ডিউটি দিছিলেন, ডিউটিটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? ফিরিস্তারা বলেন, আল্লাহ আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করেছে। এবার বলুন, ডিউটিটা ঠিক মতে পালন হয় শুধু রোজার দেহের দ্বারা না প্রাণ সহ? রোজার দেহ হইল দিনের বেলায় হালাল খানা না খাওয়া, আর রোজার প্রাণ হইল সমস্ত হারাম কাজ তওবা কইরা ছেড়ে দেওয়া। এটা রোজার প্রাণ। এই দুইটা কথা যেন বলি না। দিনের বেলায় না খাওয়া হইল রোজার দেহ, আর সকল প্রকার হারাম কাজ তওবা কইরা ছেড়ে দেওয়া রোজার প্রাণ। এদের রোজা হইল ঠিক মতে রোজা রাখা। ফিরিস্তারা বলেন, আল্লাহ আমরা তো মনে করি যারা ঠিক মতো আপনার দেওয়া ডিউটিটা পালন করে আসছে এদের পুরস্কারটা পুরাপুরি দেওয়া দরকার। আল্লাহ তখন বলেন, ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এইবার রসুলের ওই হাদিস বোঝা সহজ হয়ে যাবে যেখানে রসুল বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই দুই আমল রমজান মাসে করবে, বলুন অপূর্ণভাবে করলে না পরিপূর্ণভাবে করলে? এবার বলেন, পরিপূর্ণ রোজা কারে কয়? শুধু না খাওয়ার নাম, না তওবা করে সমস্ত গুনাহও ছেড়ে দেওয়ার নাম? তওবা করে সমস্ত গুনাহও ছেড়ে দেওয়ার নাম পরিপূর্ণ রোজা। আল্লাহ বলেন, রসুল বলেন, এদের সারা জীবনের গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। এতক্ষণের আলোচনার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস জানতে পারলাম, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল দিনের বেলায় খানা পিনা না করা, আর রোজার প্রাণ হলো আমি যদি হালাল খানা ছাড়তে পারলাম তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষাটা গ্রহণ করা রমজান মাসে, এটা হইল রোজার প্রাণ। কেউ যদি রোজার প্রাণ অর্জন করলো না, শুধু রোজার দেহটা রাখলো, শতকরা 100% বিফল হবে না তার রোজা। অন্তত রোজা না রাখার গুনার থেকে তো বাঁচবে। কি বুঝলেন? সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, মিথ্যা কথাও বলে, মিথ্যা সাক্ষীও দেয়, মিথ্যা মামলাও করে, দুর্নীতিও করে, জালিয়াতিও করে, সকল রকমের অপকর্মও করে, আবার রোজাও রাখে। এমন রোজাদার আসেনি দেশ। এদের রোজা 16 আনা বিফল নয়, শতকরা 100% বিফল নয়। রোজা না রাখার গুনার থেকে বাঁচল এরা, রোজা না রাখার গুনার থেকে বাঁচল। কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না। এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না। আর একজনে শুধু খানা পিনা ছাড়লো না, রোজার থেকে শিক্ষা গ্রহণ করলো, সব রকমের হারাম কাজ তওবা করে ছেড়ে দিল। এই রোজাদারের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া সানিহু মাগফিরাতুন ওয়া আখিরু আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা রমজানের শিক্ষা গ্রহণ করে, হালাল খানা যদি আল্লাহরে খুশি করার জন্য ছাড়তে পারি তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষাটা যারা রমজানের প্রথম দশকে গ্রহণ করে, প্রথম দশক থেকেই তাদের জন্য রহমত নাজিল শুরু হয়ে যায়। এই শিক্ষাটা কেউ যদি রমজানের দ্বিতীয় দশকে গ্রহণ করতে পারে, দ্বিতীয় দশকেই তার জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। এই শিক্ষাটা যদি কেউ রমজানের শেষ দশকে গ্রহণ করতে পারে, শেষ দশকেও তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। তাহলে একটা হইল রোজার দেহ, তারও কিছু না কিছু উপকার আছে।
কমপক্ষে রোজা না রাখার গুনার থেকে বাঁচল। আর একটা হইল রোজার প্রাণ, এটা 16 আনা উপকার। এই রোজার প্রাণ যারা অর্জন করতে পারে তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। এই কথাগুলি একটু পরিষ্কার ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম কেন? কারণ ইদানিং আমি লক্ষ্য করেছি কিছু মাজার পূজারী ভণ্ডরা রোজা এবং রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে। একদল মাজার পূজারী ভণ্ডরা রোজার বিরুদ্ধে, রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে। কি অপপ্রচার? এই ব্যাপারে আপনাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা জাগ্রত করার জন্য রোজার দেহের উপকারিতা, রোজার প্রাণের উপকারিতা পৃথক পৃথকভাবে পরিষ্কারভাবে বলে দিলাম, যেন এই ভণ্ডদের শয়তানি প্রচারণার ব্যাপারে আপনারা সতর্ক হতে পারেন। এরা কি অপপ্রচারণা চালাচ্ছে সেই আলোচনায় যাওয়ার আগে এদেরকে আমি বলেছি ভণ্ড এবং মাজার পূজারী এই দুই শব্দের পরিচয় আগে আমাদের জানা থাকতে হবে। আমাদের সমাজে একদল ভণ্ড মাজার পূজারী আছে, এদেরকে ভণ্ড বললেও এরা খুব উত্তেজিত হয়, রাগান্বিত হয়। মাজার পূজারী বললেও খুব রাগান্বিত হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চুরকে চুর বললে খুশি হয় নাকি? খুনিরে খুনি বললে খুশি হয়? বদমাসরে বদমাস কইলে খুশি হয়? সেতে কেন সেতে? কারণ চুররে চুর কইলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর, আর চুরি করার সুযোগ লাভ করতে পারবে। খুনিরে খুনি বললে সমাজের মানুষ যদি চিনে সে খুনি, তাইলে আর সহজে খুন করতে পারবে না। জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার, কাজে এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না। এই জন্য চুররে চুর কইলেও রাগান্বিত হয়, খুনিরে খুনি কইলেও রাগান্বিত হয়, জিনাকারকে জিনাকার বললেও রাগান্বিত হয়। ঠিক তেমনিভাবে ভণ্ডরে ভণ্ড কইলে সেতে কেন সমাজে চিন্তালেব ভণ্ড, এর কথা মানুষ আর শুনবে না। মাজার পূজারীরে মাজার পূজারী কইলে সেতে কেন মানুষ যদি জানে লায় মাজার পূজারী, তখন মানুষে মুসলমান মুসলমানে আর তার কোনো কথা শুনবে না। এই জন্য এদের এই খুব দেখা, এদের এই চেত এদের উত্তেজনা দিকে আপনারা যেন ধুকায় না পড়েন। এই জন্য প্রথমে আমি আপনাদেরকে ভণ্ড কাকে বলে আর মাজার পূজারী কাকে বলে ক্লিয়ারলি বলে দিতে চাই, যেন এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত না হন। প্রথমে আমরা চিনব ভণ্ড কারে কয়, এরপরে আমরা চিনব মাজার পূজারী কারে কয়, এরপরে আমরা বলবো এই ভণ্ড মাজার পূজারীরা রোজার বিরুদ্ধে মিডিয়াতে কি অপপ্রচার চালাচ্ছে। তারপরে আমরা বোঝার চেষ্টা করব এই অপপ্রচার যারা করে, যারা শুনে, যারা সমর্থন দেয়, যারা নীরব থাকে, একটারও ঈমান থাকে না, সবগুলি কাফের হইয়া যায়। কাজেই ঈমান রক্ষার জন্য, কুফরির হাত থেকে বাঁচার জন্য এই সমস্ত কথাগুলি আমাদের জরুরি ভিত্তিতে ঈমান রক্ষার স্বার্থেই আমাদের বোঝা দরকার। 1 নম্বর ভণ্ড কারে কয়? ভণ্ড হইল যে যে কাজের যোগ্য না সেই কাজের দাবি করার নাম ভণ্ডামি। যে যে কাজের যোগ্য নয় সেই কাজের যোগ্য বলে দাবি করার নাম ভণ্ডামি। যেমন গোলাম আহমদ কাদিয়ানী একটা ভণ্ড নবী, নবী হওয়ার যোগ্য না তবুও নবী দাবি করে, নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। পীর হওয়ার যোগ্য না তবুও পীর দাবি করে, এটার নাম ভণ্ড পীর। দেখেন ভণ্ড চিনলেন কিনা? যে নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। যে পীর হওয়ার যোগ্য না তবুও পীর হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড পীর। একদল ভণ্ড পীর কবর পূজারী এই রোজার বিরুদ্ধে, ইসলামের একটা স্তম্ভ রোজা, এই রোজার বিরুদ্ধে কেমন জঘন্যতম অপপ্রচারণা চালাচ্ছে। এই অপপ্রচারণা যারা করে, যারা শুনে, যারা সমর্থন দেয়, একটারও ঈমান থাকে না, কাফের হইয়া যায়। কাজে আমাদের ঈমান হেফাজতের স্বার্থেই এই সমস্ত ভণ্ডদেরও চেনা দরকার, এদের ভণ্ডামি সম্পর্কেও সতর্ক হওয়া দরকার।
এরা দাবি করে এরা শরীয়তপন্থী নয়, এরা তরিকতপন্থী। এই দাবির কারণে এরা বন্ধ। কাজে আমাদের ক্লিয়ার হইয়া যাওয়া দরকার শরীয়ত কাকে বলে আর তরিকত কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন আল্লাহ বিধান দিয়েছেন উযু করতে হবে। উযু কি মনে মনে করলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উযু একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন 5 বেলা নামাজ পড়ার, মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? তাহলে নামাজ একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখার, রোজা কি মনে মনে রাখলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা উপবাস পালন করতে হয়? কাজেই রোজা একটা শরীয়তের বিধান। তাই আমরা মনে রাখি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হল নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। কাজেই নির্ধারিত সময়ে নামাজ পড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়তে হয়। নামাজ পড়া শরীয়তের একটা বিধান। নামাজ পড়া শরীয়তের একটা বিধান। এবার বোঝার চেষ্টা করি তরিকত কারে কয়। বন্ডদের বন্ডামির থেকে সতর্ক হওয়ার জন্য বিষয়গুলি আপনাদের বুঝতেও হবে, মনেও রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শরীয়তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এইগুলির নাম শরীয়ত। আর আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। এবার বলেন, যে সমস্ত বিধান শরীরের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। ওই বিধানের নাম তরিকত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায়, আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়ে। নামাজ পড়াটা শরীয়তের কাজ, আল্লাহর ভয় অন্তরে থাকাটা তরিকতের কাজ। আল্লাহর ধ্যানে মগ্ন, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা, আল্লাহর ধ্যানে মগ্ন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? তা আল্লাহর ধ্যান মগ্নতাটা শরীয়তের কাজ না তরিকতের কাজ? তরিকতের কাজ। রুকু সেজদা করা শরীয়তের কাজ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকতের কাজ। বেশ কম কি রুকু সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয়, আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধানের নাম তরিকত। পার্থক্য কি বুঝলেন? বুঝে থাকলে বলেন তো, 5 বেলার নামাজ শরীয়ত না তরিকত? আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকত। আল্লাহর ধ্যান মগ্নটা তরিকত হইল কেন? এটা শরীরের অঙ্গের দ্বারা ভালো না, এটা অন্তরের দ্বারা ভালো হয়। রুকু সেজদাটা শরীয়ত হইল কেন? মনে মনে রুকু করলে রুকু হয় না, মনে মনে সেজদা করলে সেজদা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়, এটার নাম শরীয়ত। বন্ডদেরকে চিনার জন্য, বন্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য এই শরীয়ত আর তরিকতের পার্থক্য আগে মনে রাখতে হবে, তারপরে বুঝবো এরা বন্ড কিভাবে হলো। এই ভণ্ডরা যারা বলে যে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই। মনের নামাজ কোন নামাজ? আল্লাহর ধ্যানমগ্ন। আল্লাহর ধ্যানমগ্ন নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল মনের নামাজ, আর রুকু সেজদাটা করাটা হইল শরীরের নামাজ।
নমাজে দাঁড়ানি, সূরা কেরাত পড়া, তসবিহ পড়া, রুকু সেজদা করা, এগুলি হইল শরীয়তের নামাজ। আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নমাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল তরিকতের নামাজ। বন্ডরা কই কি মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। আর আল্লাহর বিধান হইল আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা জীবনে একবার নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে ততক্ষণ শয়তান তোমারে গুনায় লিপ্ত করাইতে পারবে না। যখন ওই মন থেকে আল্লাহর ধ্যান দূর হয়ে যাবে তখন ওই শয়তান তোমাকে গুনায় লিপ্ত করাবে। তাহলে আল্লাহর ধ্যানে মগ্ন একবার থাকলেই হয় না জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়? জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়। বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা করি। কুরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। এই জিকির দুই রকমের আছে, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির কিভাবে হয়? মুখে মুখে আল্লাহর নাম জফা, মুখে মুখে আল্লাহর কলেমা জফা, মুখে মুখে কোরআন তেলাওয়াত করা, এগুলি মুখের জিকির। মুখে মুখে আল্লাহর নাম জফা, এটা মুখের জিকির। আল্লাহ 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 আপনি জপতে থাকলেন, মুখের জিকির করতে থাকলেন। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জপতে থাকলেন, এটা মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলেন, মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। এটা হলো মুখের জিকির। এই মুখের জিকির ফরজ নয়, নফল। মুখের জিকির ফরজ না নফল? নফল। যে যত বেশি করবে তত বেশি সওয়াব পাবে। আর একটা হইল অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? প্রতিটি মুহূর্তে যেই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে, এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ, আল্লাহ রাজি না নারাজ, আল্লাহ খুশি থাকলে করব, খুশি না থাকলে করব না। এখন যে এই কথাটা বলতেছি এতে আল্লাহ খুশি থাকলে বলবো, না থাকলে বলবো না। এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকলে করব, না থাকলে করব না। এখন যে আমি যাত্রা করতেছি আমার যাত্রাটাই যদি আল্লাহ খুশি থাকে তাহলে যাত্রা ঠিক রাখবো, খুশি না থাকলে যাত্রা ঠিক রাখবো না। এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির। এটা নফল নয়, ফরজ। মনের জিকির বড় জিকির, একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। অন্তরের জিকির নফল নয়, ফরজ, সদা সর্বদা করতে হয়। যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বান্দা গাফিল হয়ে যাবে সেই মুহূর্তেই শয়তানে তারে গুনায় হারাম কাজে লিপ্ত করাইয়া ছাড়বে। এই কারণে অন্তরের জিকির হইল ফরজ। জীবনে একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। আসল ঘটনা কি? আর বন্ডয় কয় কি? এদেরকে বন্ড বলে কেন? এরা তরিকতের দাবি করে, তরিকতের দাবি করে। গুড়ার ডিম চিনেনি তরিকত বলেন। আর আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে এ তরিকতে আছে, আর তরিকতের দ্বারে কাছেও নাই। আরেকটা কথা লক্ষ্য করুন, মানুষের একটা দেহ একটা প্রাণ, একটা আছে দেহ আর একটা আছে প্রাণ। যতক্ষণ পর্যন্ত প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায়। যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয়, মুর্দা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেনে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে মনোযোগী হয় ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে মনোযোগী হয়, আল্লাহর ধ্যানে মগ্ন হয়।